সবাইকে টার্গেট হাই স্কোরে স্বাগত। চলছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আমরা আজকে আলোচনা করতে চলেছি 60 থেকে তার পরবর্তী অঙ্কগুলো। তাই যারা এই চ্যানেলে নতুন তাদেরকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এই ধরনের ভিডিও আসতেই থাকবে। তো আগের যে অঙ্কগুলো করা হয়েছে আশা করি ওই অঙ্কগুলো সবাই দেখেছে। তো আমি অনুরোধ জানাবো যারা ভিডিওটি পুরো দেখোনি অবশ্যই দেখে নিও। আগের যে ভিডিওগুলো যে সিরিজগুলো আছে সেই সিরিজের এই প্রত্যেকটা ভিডিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং চ্যাপ্টারের প্রথম থেকে না দেখলে কিন্তু পরপর ক্যালকুলেশনগুলো কিন্তু আরও ধীরে ধীরে একটু আমরা অন্য ধরনের অঙ্কে যাচ্ছি। তো এখন আমরা যে অঙ্কগুলো করব সেগুলো কিন্তু আগের অঙ্কের চেয়ে ভিন্ন, একেবারে ভিন্ন, কিন্তু প্রত্যেকটা অঙ্ক ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রতিটি পরীক্ষার জন্য। এই চ্যানেলের সঙ্গে যারা আছো অনেক দিন ধরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করব এই যে ভিডিওগুলো হয়ে গেছে সবাই সব ভিডিওগুলো দেখবে এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো শুরু করা যাক আজকের পর্বের প্রথম অঙ্ক, 60-এর দাগের অঙ্ক। এটা বলেছে যে 48 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে ধাবমান একটি ট্রেন তার অর্ধেক দৈর্ঘ্যে 42 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে ধাবমান অপর একটি ট্রেনকে 12 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটি একটি রেলওয়ে প্ল্যাটফর্মকে 45 সেকেন্ডে অতিক্রম করে। প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত হবে? এই অঙ্কটিতে একবারে অন্য ধরনের অঙ্ক। এখানে দুটো জিনিস দেওয়া আছে। প্রথমে আমাদের এখান থেকে যেটা দেখা যাচ্ছে যে দুটো ট্রেনের মধ্যে কোনো ট্রেনেরই দৈর্ঘ্য দেওয়া নেই, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া নেই। তো আমরা প্রাথমিকভাবে দুটো ট্রেনের গতিবেগ থেকে আমরা একটা ট্রেনের দৈর্ঘ্য বের করব এবং সেখান থেকে আমরা শুধু বলা আছে যে অর্ধেক দৈর্ঘ্য, তাহলে আরেকটা ট্রেনের দৈর্ঘ্য পেয়ে যাব এবং সেখান থেকে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা পেয়ে যাব। দুটো স্টেপে এই উত্তরটা আসবে। তো প্রাথমিকভাবে তাহলে আমরা যেটা এখানে ধরে নেব যে ধরি দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য, যেটা আমরা একটি ট্রেন বলেছে আর একটি ট্রেনের অর্ধেক দৈর্ঘ্যের হবে। তাহলে আমরা যদি প্রথম ট্রেনের দৈর্ঘ্য ধরে নিই, যে ধরি একটি ট্রেনের দৈর্ঘ্য সমান x মিটার, তাহলে অপর ট্রেনের দৈর্ঘ্য কত হবে না x/2 মিটার। এটা আমরা পেলাম। এইবারে যেটা হয়েছে এদের মধ্যে দুটো গতিবেগ দেওয়া আছে, দুটো ট্রেনের মধ্যে দুটো গতিবেগ, একটা হচ্ছে 48 কিলোমিটার পার ঘন্টা আর একটা 42 কিলোমিটার পার ঘন্টা। তাহলে তাদের আপেক্ষিক গতিবেগটা আমরা এখানে বের করে নেব। তাহলে আপেক্ষিক গতিবেগ সমান আপেক্ষিক গতিবেগ কত হবে? দুটো ট্রেনের এবারে এটা কি বলেছে যে কোন দিকে তারা যাচ্ছে, একই দিকে যাচ্ছে না পরস্পরের দিকে যাচ্ছে, সেটা আমাদের দেখার দরকার। সেইখান থেকে আমরা আপেক্ষিক গতিবেগ এটা বের করব। তো এখানে বলেছে 48 কিলোমিটার পার ঘন্টা গতিতে ধাবমান একটি ট্রেন তার অর্ধেক দৈর্ঘ্যের 42 কিলোমিটার পার ঘন্টা গতিতে ধাবমান আরেকটি ট্রেনকে 12 সেকেন্ডে অতিক্রম করে। তো এক্ষেত্রে ট্রেনটি পরস্পরকে অতিক্রম করে, তাহলে আমরা ধরে নেব দুটি মুখোমুখি যাচ্ছে এবং সেক্ষেত্রে এখানে আপেক্ষিক গতিবেগ 42 প্লাস 48 এটা হবে। সেক্ষেত্রে এটা আমাদের আসবে কত? 90। তো 90 মিটার, না এটা কিলোমিটার ছিল, কিমি পার ঘন্টা। একে মিটারে আমাদের কনভার্ট করতে হবে। তাহলে 90 গুণিতক 5/18, তাহলে এটা 5 দিয়ে কেটে যাবে, তাহলে 5×5 = 25 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের আপেক্ষিক গতিবেগ। এইবারে কি করেছে, তারা পরস্পরের দিকে যাচ্ছে যেহেতু তাহলে একজনের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে x আর একজনের দৈর্ঘ্য x/2। এই পরিমাণে দূরত্বটা অতিক্রম করতে হবে। সেটা কত সময়ে অতিক্রম করবে না, সেটা এই আপেক্ষিক গতিবেগে অতিক্রম করবে। 25 আপেক্ষিক গতিবেগে অতিক্রম করবে এবং 12 সেকেন্ড সময় লাগবে, সমান 12।
তাহলে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ সমান সময়, সেই সূত্র অনুসারে এটা আমরা এই কন্ডিশনটা আমরা পেয়েছি। এখান থেকে আমরা এক্স এর মান বের করব। উপরে যদি ক্যালকুলেশন করি 3x/2, নিচে 25টা এই পাশে এলে গুণ হয়ে যাবে 12 × 25। তাহলে সেখান থেকে আমরা এক্স এর মান কত পাবো, 12 × 25, 2/3, 4 3 12, 25 8 200। তাহলে একটার মান পেলাম 200। তাহলে একটি ট্রেন হচ্ছে 200 আর একটি ট্রেন তার অর্ধেক মানে 100 মিটার। তাহলে মোট আমরা দুটো ট্রেন পেলাম, একটা 200 মিটার আর একটা 100 মিটার। এবারে আমরা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ধরে নেব। ধরি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান পি মিটার। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যদি পি হয় তাহলে আমরা এই ক্ষেত্রে কি করব না, ট্রেনের গতিবেগ যেটা এখানে দেওয়া আছে, যেটা কি বলেছে না আমাদের যেটা চেয়েছে সেটা একবার দেখে নিই। ট্রেনটি একটি রেলওয়ে প্ল্যাটফর্মকে 45 সেকেন্ডে অতিক্রম করলো। 45 সেকেন্ডে অতিক্রম করেছে, তো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হবে? এই ক্ষেত্রে যেটা বলেছি যে 45 সেকেন্ডে প্ল্যাটফর্মটি অতিক্রম করেছে, তো তার আগে আমরা ট্রেনটি একটি রেলওয়ে প্ল্যাটফর্মকে 45 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটি বলতে কোন ট্রেনের কথা বলা হয়েছে? প্রথম ট্রেন যেটা 48 কিলোমিটার/ঘন্টা গতিবেগে যেটা ধাবমান হয়েছে সেই ট্রেনের কথা বলা হয়েছে। এবং তার দৈর্ঘ্য কত, তার যে দৈর্ঘ্য ছিল সেটা কত, সেটা ছিল 200 মিটার। তো তাহলে 48 কিলোমিটার/ঘন্টা গতিবেগে 200 মিটারের একটি ট্রেন 45 সেকেন্ডে একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে। এটাই হচ্ছে আমাদের তথ্য। এই তথ্যের উপরে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো তাহলে আমাদের এই যে প্ল্যাটফর্মকে অতিক্রম করতে গেলে কত দূরত্ব অতিক্রম করতে হবে, তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, যেটা হচ্ছে 200 প্লাস তার নিজের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে পি, 200 প্লাস পি। আর দ্বিতীয় কন্ডিশন হচ্ছে সেটা হচ্ছে 45 সেকেন্ডে অতিক্রম করে। 45 সেকেন্ডে যদি অতিক্রম করে তার গতিবেগ ছিল কত, এখানে প্রথম ট্রেনের গতিবেগ তো 48 কিমি/ঘন্টা যেটা বলা আছে, এটাকে আমরা মিটার/সেকেন্ডে নিয়ে যাব। 5 18, তো 8 6 48, 6 3 18, 8 5 40, 40/মিটার/সেকেন্ড, তাহলে 40/3। তো এটা আমরা পেলাম, এটা হচ্ছে এর গতিবেগ। তাহলে আমাদের সেই একই নিয়মে করব, অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। তাহলে অতিক্রান্ত দূরত্ব এখানে কত হচ্ছে যে 200 প্লাস তার সঙ্গে পি, এটা ভাজিতক যেটা হচ্ছে এই গতিবেগটা দেবো যেটা 40/3, সেটা সমান হবে কত সময় লেগেছে, 45 সেকেন্ড সময় লেগেছে। তাহলে এটা সমান হবে 45। এইবারে এটাকে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে যে এটা পি এর মান আমরা পেয়ে যাব। 200 প্লাস পি সমান হচ্ছে কত, 45, এটা উপাসে গেলে গুণ হবে 40/3, 15 3 45, এবারে 15 4 60, এটা 600 আসবে। তাহলে পি সমান হচ্ছে 600 মাইনাস 200 সমান হবে 400। তাহলে পি এর মান পেলাম 400। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যেটা হবে সেটা হচ্ছে 400 মিটার। তাহলে এই ক্ষেত্রে এর দাগের অপশানটা কারেক্ট অপশান, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান হচ্ছে 400 মিটার। তো আশা করি বুঝতে অসুবিধা হয়নি। এটাতে দুটো স্টেপ ছিল, তো যদি অসুবিধা থাকে প্রথম থেকে আরেকবার দেখে নাও, তাহলে কোনো অসুবিধা থাকবে না। এরপরে যাচ্ছি পরবর্তী অঙ্কে। নেক্সট অঙ্কে চলে যাই, 61 দাগের অঙ্ক। এটা বলেছে যে বিপরীত দিক থেকে ধাবমান দুটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে যথাক্রমে 27 সেকেন্ডে এবং 17 সেকেন্ডে অতিক্রম করে। তারা একে অপরকে 23 সেকেন্ডে অতিক্রম করে। তাদের গতিবেগের অনুপাত কত? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো অঙ্কের সমাধানে যাওয়ার আগে বলবো, যারা যারা এই ভিডিওগুলো দেখছো তাদেরকে বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাতে করে চ্যানেলটি আরও শক্তিশালী হবে এবং এই ধরনের বিভিন্ন ধরনের সিরিজ দিতে সক্ষম হব। তো সেক্ষেত্রে এই যে ভিডিওগুলোর ভিউয়ার কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা সাবস্ক্রাইবার নয় তারাই, তাদের অবশ্যই অনুরোধ করব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো সেক্ষেত্রে
আমার সুবিধা হবে যে এই ধরনের ভিডিওগুলো বেশি দিন ধরে করা সম্ভব হবে। তো চলে যাই যে পরবর্তী অঙ্কে, যেটা 61 দাগের অঙ্ক। এটা বলেছে বিপরীত দিক থেকে ধাবমান দুটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে যথাক্রমে 27 এবং 17 সেকেন্ডে অতিক্রম করলো। দুটো ট্রেন পরস্পর মুখী, যেটা প্ল্যাটফর্মে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে তাকে অতিক্রম করছে একটা 27 সেকেন্ডে, একটা 17 সেকেন্ডে, এবং তারা একে অপরকে 23 সেকেন্ডে অতিক্রম করে। তো অ্যাকচুয়ালি বলতে চাইছি তারা নিজের দূরত্ব অতিক্রম করে 27 সেকেন্ড এবং 17 সেকেন্ডে, এবং পরস্পরের যে টোটাল দূরত্বটা অতিক্রম করে সেটা 23 সেকেন্ডে। এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু প্রায় পরীক্ষায় আসে। তো গতিবেগের অনুপাতটা চেয়েছে, একবারে নতুন অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু এর আগে করানো হয়নি। তো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই ক্ষেত্রে আমরা ধরে নেব কি, দুটি ট্রেনের গতিবেগটা আমরা ধরে নেব। তো ধরে নিচ্ছি যে দুটি ট্রেনের গতিবেগ x আর y মিটার পার সেকেন্ড ও y মিটার পার সেকেন্ড। তো তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি না, 17 সেকেন্ডে এটা এক ব্যক্তিকে অতিক্রম করে, তাহলে 17 সেকেন্ডে কি অতিক্রম করে, তাহলে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে প্রথম ট্রেনের দৈর্ঘ্য এক সেকেন্ডে যদি x মিটার করে, 17 সেকেন্ডে 17x মিটার। এবং অনুরূপে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য সেটা কত হবে, সেটা প্রথমটা 27 সেকেন্ডে, দ্বিতীয়টা 17 সেকেন্ডে। তাহলে 27 গুণিতক x, আর এটা দ্বিতীয়টার যেহেতু y মিটার পার সেকেন্ড, এক সেকেন্ডে y মিটার যায়, তাহলে 17 সেকেন্ডে যাবে 17y মিটার। তাহলে দুটো আমরা পেয়ে গেলাম। এবারে যেটা হচ্ছে, তাহলে তারা পরস্পর যদি বিপরীত দিকে নিজেদেরকে অতিক্রম করে, তাহলে তারা টোটাল অতিক্রম করবে 27x প্লাস 17y, এবং সেটা তাদের মধ্যে আপেক্ষিক গতিবেগ কত হবে, x প্লাস y। তাহলে সেখানে তাদের আপেক্ষিক গতিবেগ সমান x প্লাস y মিটার পার সেকেন্ড। এইবারে আমরা যেটা পাবো যে টোটাল দূরত্ব পরস্পরকে যদি অতিক্রম করে, তাহলে মোট তাদের অতিক্রম করতে হবে কত, 27x প্লাস 17y। এটা তাহলে তখন তাদের আপেক্ষিক গতিবেগ ছিল কত, x প্লাস y, যেটা তারা যে কন্ডিশন দেওয়া আছে 23 সেকেন্ডে অতিক্রম করবে। তাহলে এটা সমান 23। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন যদি করি, তাহলে এটা এ পাশে আসবে 27x প্লাস 17y ইজিক্যাল টু 23x প্লাস 23y। তো সেখান থেকে পাচ্ছি কত, 4x, আর এটা 23 থেকে যদি 17 বিয়োগ করি, তাহলে 5y, 6y। তাহলে আমরা কত পাচ্ছি, x বাই y সমান পাচ্ছি কত না, x বাই y সমান পাচ্ছি 6/4 সমান 3/2। তাহলে x ইজ টু y সমান 3:2। তাহলে বির দাগের অপশানটা কারেক্ট অপশান। 3:2 তাদের গতিবেগের অনুপাত। আমরা xy গতিবেগ ধরেছিলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো এই অঙ্কগুলো কিন্তু ভালো করে করতে হবে। নেক্সট অঙ্কতে চলে যাই। 62 দাগের অঙ্ক বলেছে 130 মিটার এবং 110 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন একই দিকে যাচ্ছে এবং দ্রুত গতিসম্পন্ন ট্রেনটি অপর ট্রেনটিকে 1 মিনিটে অতিক্রম করে। যদি ট্রেন দুটির বিপরীত দিকে যায়, তারা একে অপরকে 3 সেকেন্ডে অতিক্রম করে। দ্রুত গতিসম্পন্ন ট্রেনটির গতিবেগ কত হবে? তো এখানে যেটা হয়েছে, কোনোটারই গতিবেগ দেওয়া নেই প্রথমত। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে দুটো আছে, একটা ধীর গতিসম্পন্ন আর একটা দ্রুত গতিসম্পন্ন। তো দুটোর আমরা গতিবেগ ধরে নেব প্রাথমিকভাবে। ধরে নিয়ে সেখান থেকে যে কন্ডিশনগুলো পাবো, সেই কন্ডিশন থেকে আমরা দুটোর গতিবেগ বের করে নিতে পারবো।
এটাই হচ্ছে আমাদের এখানে দুটো কন্ডিশন দেওয়া আছে। প্রাথমিকভাবে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি না, এখানে 130 মিটার এবং 110 মিটার দুটো দৈর্ঘ্যের দুটি ট্রেন, সেটা প্রাথমিকভাবে যেটা বলেছে যে 1 মিনিটে একে অপরকে অতিক্রম করে। তাহলে টোটাল দৈর্ঘ্য 130 প্লাস 110 মানে 240 মিটার, সেটা পরস্পর বিপরীত দিকে যাচ্ছে, মানে আপেক্ষিক গতিবেগ যোগ হবে, যোগ হয়ে এটাকে ভাগ করলে আমরা সেখান থেকে ওই সময়টা 1 মিনিট সমান পেয়ে যাব এবং সেখান থেকে একটা কন্ডিশন পাবো। তারপরে বলছে পরস্পর যদি বিপরীত দিকে যায়, তো সেটা একই দিকে যাচ্ছিল, একই দিকে যদি যায় তাহলে আপেক্ষিক গতিবেগ বিয়োগ হবে এবং বিপরীত দিকে যদি যেটা বিপরীত দিকে যাচ্ছে সেটা আপেক্ষিক গতিবেগ যোগ হবে। এই দুটো আছে, দুটো কন্ডিশন। তো এখান থেকে আমরা বের করব। প্রথমে ধরি দুটি ট্রেনের গতিবেগ x মিটার পার সেকেন্ড ও y মিটার পার সেকেন্ড। তো এর ক্ষেত্রে আমরা প্রথমটাকে দ্রুত গতি ধরবো, এটাকে ধীর গতি ধরবো। তো কন্ডিশন যেটা দেওয়া আছে সেটা থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কত না 130 প্লাস 110 বাই, তো এটা যেহেতু একই দিকে যাচ্ছে তাহলে এদের এইটা বেগ বেশি, দ্রুতগতি সম্পন্ন, তাহলে x মাইনাস ওয়াই হবে। তো সেটা সমান কত মিনিটে? 60 সেকেন্ডে যাচ্ছে, তাহলে এটা সমান 60। এবং দ্বিতীয় কন্ডিশন আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি, যদি এরা বিপরীত দিকে যায় সেক্ষেত্রে কত হবে? বিপরীত দিকে ওই একই, তাদের দূরত্ব অতিক্রম করতে হবে 130 প্লাস 110 বাই এক্স প্লাস ওয়াই, এটাই শুধু পার্থক্য হবে। আর সেটা কততে না 3 সেকেন্ডে অতিক্রম করবে। তো এটাই দুটো কন্ডিশন, এই দুটো কন্ডিশন থেকে আমরা দুটো ইকুয়েশন পাবো। কিভাবে ইকুয়েশন পাবো? এটার ক্ষেত্রে আমরা পাচ্ছি কত 240 বাই এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 60, আর এটার ক্ষেত্রে আমরা পাচ্ছি কত না 240 বাই এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 3। তাহলে এটা থেকে আমরা যেটা পাচ্ছি যে এটা 60 দিয়ে এক্স মাইনাস ওয়াই সমান 240 বাই 60, এটা মানে হচ্ছে এটা সমান 4। আর দ্বিতীয়টার ক্ষেত্রে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 240 বাই 3 হবে, 8 3 24 সমান হচ্ছে 80। এই দুটো আমরা সম্পর্ক পেলাম। এখান থেকে যদি আমি দুটো যোগ করে দিই, এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 80, এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 4, অপোনেন্ট পদ্ধতি যদি এখানে লাগাই 2x সমান হবে কত 84, সেখান থেকে x সমান পাবো কত 84 বাই 2 মানে হচ্ছে 42। তো x আমরা কি ধরেছিলাম? x ধরেছিলাম কি না যেটা দ্রুতগতি সম্পন্ন ট্রেনের দৈর্ঘ্য, সেটাই আমাদের ট্রেনের গতিবেগ। তাহলে অতএব নির্ণয় গতিবেগ, আমরা গতিবেগ কত পাচ্ছি না 42 মিটার পার সেকেন্ড। বির দাগের অপশানটা কারেক্ট অপশান, 42 মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। তো এই অঙ্কগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা অঙ্ক, আগে যে ধরনের অঙ্ক করা হয়েছে। এই জন্য বলবো যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, প্রত্যেকটা কিন্তু ভিন্ন ধরনের অঙ্ক এবং প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক যেটা বলেছে 63 দাগের অঙ্ক, বলেছে সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন এ এবং বি একই দিকে বিপরীত দিক থেকে অতিক্রম করে 2 মিনিটে একে অপরকে অতিক্রম করে। যদি এর বগির সংখ্যা 12 থেকে 16তে বৃদ্ধি করা হয়, তাহলে ট্রেন দুটি এখন একে অপরকে অতিক্রম করতে কত বেশি সময় লাগবে? এটা কিন্তু সম্পূর্ণ আলাদা ধরনের অঙ্ক, খুব ইন্টারেস্টিং অঙ্ক। এই ক্ষেত্রে কিন্তু বগির সংখ্যা বাড়ানো হয়েছে। এই ধরনের অঙ্ক কিন্তু আগে এই যে সিরিজের মধ্যে করা হয়নি, খুবই আলাদা ধরনের অঙ্ক। এই ধরনের অঙ্ক এলে কিন্তু যদি না করা থাকে কিন্তু করা মুশকিল হবে। তো শুরু করা যাক। এই যে অঙ্কটা, তো এক্ষেত্রে বলেছে যে সমান দৈর্ঘ্যের দুটি ট্রেনের দৈর্ঘ্য সমান এবং একই গতিতে দুটি ট্রেন যাচ্ছে। তাহলে এখানে দৈর্ঘ্য আর গতি দুটোই বলা নেই, আমরা ধরে নেব। ধরি দুটি ট্রেনের দৈর্ঘ্য x মিটার
ও গতিবেগ y মিটার পার সেকেন্ড, এই দুটো আমরা ধরে নিলাম। এইবারে যেটা আমাদের কন্ডিশন বলেছে, দুটি ট্রেনের দৈর্ঘ্য যদি এটা হয়, গতিবেগ যদি এটা হয়, তাহলে সেটা 2 মিনিটে একে অপরকে অতিক্রম করে। একে অপরকে অতিক্রম করতে গেলে তাদেরকে দুটি ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, মানে x প্লাস x, দুটি ট্রেনের দৈর্ঘ্য যেহেতু একই, এবং গতিবেগ যদি একে অপরকে অতিক্রম করে তাহলে তাদের আপেক্ষিক গতিবেগ সমান y প্লাস y হবে। তো সেটা সমান হচ্ছে 2 মিনিট। 2 মিনিট মানে হচ্ছে 120 সেকেন্ড। 2 গুণিতক 60, 1 মিনিটে 60 সেকেন্ড, তো সেক্ষেত্রে 2 মিনিটে হচ্ছে 120 সেকেন্ড। তো এইটা তাহলে 2x বাই 2y সমান হচ্ছে কত? 120। তাহলে x বাই y সেক্ষেত্রে আমরা পেলাম কত? 120। এটা খুবই গুরুত্বপূর্ণ, x বাই y পেলাম এখানে 120। এবারে যেটা আমরা করব কি না, এ ট্রেনের যে দৈর্ঘ্যটা যেটা ছিল সেটা 12টা বগি থেকে 16টা বগি হয়ে গেল। তাহলে 12টা বগির দৈর্ঘ্য আমাদের কত ছিল? x মিটার। তাহলে 16টা বগির দৈর্ঘ্য কত হবে? 16টা বগির দৈর্ঘ্য হবে কত না 16/12 ইন্টু x। কেন না 12 বগির জন্য দৈর্ঘ্য x মিটার, একটা বগির জন্য দৈর্ঘ্য হবে x/12, আর 16টা বগির জন্য হবে x/12 ইন্টু 16। ঐকিক নিয়মে সিম্পল এটা। তাহলে আমরা পাচ্ছি কত? যে বগির বৃদ্ধিতে এর দৈর্ঘ্য সমান হবে কত? বগি বৃদ্ধির জন্য এর দৈর্ঘ্য হবে সমান 16/12 ইন্টু x মিটার। তার মানে এটাকে কাটাকুটি করলে এটা 4 4 16, 4 3 12, মানে 4x/3 মিটার আমরা পাচ্ছি। তো তাহলে আমরা পেয়ে গেলাম নতুন যে দৈর্ঘ্য বৃদ্ধি হলো সেটার দৈর্ঘ্য হচ্ছে 4x প্লাস 3 মিটার। আর একটা কিন্তু ওই একই আছে, যেটা x ছিল সেই xটাই আছে, সেটার কোনো পরিবর্তন হয়নি, আর তাদের গতিবেগের কোনো পরিবর্তন হয়নি। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের একে অপরকে অতিক্রম করতে গেলে যে দ্বিতীয় কন্ডিশনটা আছে, তাহলে সেটা থেকে আমরা কি পাচ্ছি? x প্লাস 4x/3 একে অপরকে অতিক্রম করলে এটাই হয়, এবং সেটা কত গতিবেগে? y প্লাস y, কারণ দুজনের গতিবেগ আপেক্ষিক গতিবেগ যোগ হবে এবং সেটা y প্লাস y হবে, যেহেতু দুজনের গতিবেগ একই ছিল সেটাতে। তাহলে সেক্ষেত্রে যদি হয় তাহলে এটার ক্ষেত্রে কত সময় লাগবে আমাদের সেটা বের করতে হবে। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে 7x/3/2y সমান কত হচ্ছে না 7/6 ইন্টু x/y। তো 7/6 ইন্টু x/y এর মানটা আমরা পেয়েছি এখানে 120। তাহলে 6 2 12 20, তাহলে 7 2 14, 140। তাহলে এটা পেলাম আমরা 140। তাহলে এখানে এটা সমান কি বেরিয়েছিল না মোট অতিক্রান্ত দূরত্ব, মোট যে দূরত্বটা অতিক্রম করবে, এবং বাই গতিবেগ। তাহলে এটা সমান হচ্ছে সময়, তাহলে এটা সেকেন্ড। তাহলে এই যে সময়টা লাগলো পরস্পরকে অতিক্রম করতে দৈর্ঘ্য বৃদ্ধির ফলে, তাহলে এই সময়টা আমাদের উত্তরটা যেটা চেয়েছে পরস্পরকে অতিক্রম করতে কত বেশি সময় লাগবে। তো সেই ক্ষেত্রে আমাদের আগে যেটা সময় লেগেছিল 120 মিনিট, 2 মিনিট লেগেছিল। তো এখন যেটা সময় কত লাগবে, তাহলে বেশি সময় লাগবে সমান 140 মাইনাস 120 সেকেন্ড সমান 20 সেকেন্ড বেশি সময় লাগবে। তাহলে এর দাগের অপশানটা কারেক্ট অপশান, 20 সেকেন্ড হবে উত্তর। একেবারে নতুন ধরনের অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু করা না থাকলে পরীক্ষা হলে করা যাবে না। তো সেই জন্য এই অঙ্কগুলো কিন্তু বারবার বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত অঙ্কগুলো কিন্তু দেখবে। এখানে কিন্তু সম্পূর্ণ প্রত্যেকটা অঙ্ক আলাদা আলাদা অঙ্ক, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং নতুন ধরনের যেগুলো সচরাচর দেখা যায় না। তো এই ধরনের অঙ্ক কিন্তু কিছু কিছু অঙ্ক থাকে প্রত্যেকটা পরীক্ষায়, যাতে করে স্পেশাল টাইপের অঙ্ক। তো এই ধরনের অঙ্ক করে রাখার দরকার আছে। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক 64 দাগের অঙ্ক। এটা বলেছে এ এবং বি একই সরলরেখায় 110 কিলোমিটার ব্যবধানে অবস্থিত দুটি স্টেশন, একটি ট্রেন এ থেকে 7 AM এ যাত্রা শুরু করে এবং বি এর দিকে 20 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাত্রা করে। অপর ট্রেন বি থেকে 8 AM এ 25 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে
এর দিকে যাত্রা শুরু করে, কটার সময় তারা পরস্পরকে মিলিত হবে। এটাও একেবারে নতুন অঙ্ক। তো এই অঙ্কটাতে আমরা কেমনভাবে সমাধান করব সেটা নিয়ে এবার আলোচনা করা যাক। অ্যাকচুয়াল অঙ্কটা পড়ে অঙ্কটা যেমন মনে হচ্ছে, অঙ্কটা কিন্তু আদবে এটা খুবই সহজ অঙ্ক। এটাতে বলেছে তাদের মধ্যে ব্যবধান 110 থাকবে। তারা যেভাবেই যাত্রা করুক না কেন তাদের মধ্যে ব্যবধান 110 থাকছে। এ 7টায় যাত্রা শুরু করেছে এবং বি 8টায় যাত্রা শুরু করেছে। হ্যাঁ, সেক্ষেত্রে একজনের গতিবেগ 20 কিলোমিটার পার ঘন্টা এবং আরেকজনের গতিবেগ 25 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এ বি এর দিকে, তাহলে এ ট্রেনের গতিবেগ সমান 20 কিমি পার ঘন্টা, আর বি ট্রেনের গতিবেগ সমান হচ্ছে 25 কিমি পার ঘন্টা। এটা আমাদের দেওয়া আছে। এই ক্ষেত্রে আমরা ধরে নেব কত, এক্স কিলোমিটার দূরে তারা পরস্পরকে এক্স কিলোমিটার দূরে এক্স ঘন্টা পর তারা পরস্পরকে কটার সময় তারা মিলিত হবে। তো এক্স ঘন্টা পর ধরি, এক্স ঘন্টা পর তারা মিলিত হবে। এক্স ঘন্টা পর যদি মিলিত হয় তাহলে এক্স ঘন্টাতে প্রথমজন যাচ্ছে কত না 20x, প্রতি ঘন্টায় যাচ্ছে 20 কিলোমিটার, তাহলে এক্স ঘন্টাতে যাবে 20x কিলোমিটার। আর দ্বিতীয়জন যাবে কত না, দ্বিতীয়জন যাবে কিন্তু একটা জিনিস 7টা থেকে 7টার পর এটা 7 AM এর পর। এটা কিন্তু জরুরি, কারণ হচ্ছে কি না কটা থেকে এক্স ঘন্টা পর সেটা আমাদের দেখতে হবে। তো তাহলে প্রথম যখন যে যাত্রা শুরু করে তার এক্স ঘন্টা পর এখানে ধরা হয়েছে, তাহলে সেটা আবার দ্বিতীয় ট্রেনটি তাহলে কত ঘন্টা সময় নিচ্ছে না, দ্বিতীয় ট্রেন কিন্তু 8টার সময় থেকে যাচ্ছে, তাহলে সে x-1 ঘন্টা যাবে। তাহলে x-1 ঘন্টায় দ্বিতীয় ট্রেনটি যাবে কত 25 গুণিতক x-1। তাহলে দুটোর আমরা গতিবেগ যেটা পাবো, প্রথমের অতিক্রান্ত দূরত্ব যেটা পাবো, প্রথম জন যাবে 20x মিটার, তারপর দ্বিতীয় জন যাবে 25 গুণিতক x-1 মিটার না কিলোমিটার, এত কিলোমিটার টোটাল এই দূরত্বটা যাবে। সেটা কতটা হচ্ছে না, তারা যদি পরস্পর মিলিত হয় তাদের মধ্যিখানের যে গ্যাপটা সেটাই হবে এই দুটোর সঙ্গে সমান। এটাই হচ্ছে কন্ডিশন। তো এইবারে এখান থেকে আমরা এক্স বের করব। তাহলে 20x প্লাস 25x মাইনাস 25 সমান 110। তো এখান থেকে আমরা পাবো কত না 45x, এটাও পাশে গেলে 135। তাহলে x সমান হচ্ছে 135/45, এটা সম্ভবত 3-এ, হ্যাঁ 3-এ কেটে যাবে। তাহলে x এর মান হচ্ছে কত 3। তাহলে আমরা বলেছি 7টার পর x ঘন্টা পরে তারা মিলিত হবে, 7টার 3 ঘন্টা পরে মিলিত হবে। অতএব তারা মিলিত হবে সমান 7টা প্লাস 7 প্লাস 3 সমান 10 AM এ 10টায়। তাহলে 10 AM এ তারা পরস্পর মিলিত হবে। বির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হলো না। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা দেখে নেবো। নেক্সট অঙ্কটা দেখে নিই কী বলেছে। 65 দাগের অঙ্ক। বলেছে একটি ট্রেন এক্স মিরাট থেকে 4 AM এ যাত্রা শুরু করে। একটি ট্রেন এক্স মিরাট থেকে 4 AM এ যাত্রা 4টার সময় যাত্রা শুরু করেছে এবং গাজিয়াবাদে 5 AM এ পৌঁছায়। গাজিয়াবাদে 5টার সময় পৌঁছায়, বিকেল 5টায়। তো অপর একটি ট্রেন ওয়াই গাজিয়াবাদ থেকে 4 PM এ যাত্রা শুরু করে, বিকেল 4টায় যাত্রা শুরু করে এবং 5:30টায় সে মিরাটে পৌঁছায়। পরস্পর বিপরীত দিয়ে মুখোমুখি যাচ্ছে ট্রেন বিপরীত দিক থেকে। তো দুটি ট্রেন পরস্পরকে অতিক্রম করবে কটার সময়। এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এখানে কিন্তু ওই ধরনের অঙ্ক কিন্তু এটা টাইমিংসটা দেওয়া আছে, টাইমটা দেওয়া আছে। সেই ক্ষেত্রে এটার ক্ষেত্রে আমরা কি বের করব না, ধরে নেব যে দুটোর মধ্যে যে এই মিরাট আর গাজিয়াবাদ দুটো জায়গা বলা হচ্ছে, একে বিপরীত দিক থেকে বিপরীত পয়েন্ট থেকে তারা যাত্রা শুরু করেছে একে অপরের দিকে বিপরীত দিকে।
তো মুখোমুখি যাত্রা শুরু হবে একটা স্টেশন থেকে আরেকটা, তার ঠিক বিপরীত স্টেশন থেকে আগের স্টেশনটা। তো এইভাবে তাহলে আমরা দুটো ধরে নেব, যে দূরত্বটা সেটা আমরা এক্স ধরে নেব। তাহলে দুটো ট্রেন আছে, ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই, দুটো ট্রেন, আর দুটোর মধ্যে ধরি মোট দূরত্ব, মানে দুটো জায়গার মধ্যে দূরত্ব সমান হচ্ছে কত, এক্স কিলোমিটার। তো জায়গা দুটির মধ্যে যদি দূরত্ব এটা হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এক্স ট্রেনটা 1 ঘন্টা সময় লাগছে, তাহলে এক্সের সময় লাগে ওই দূরত্ব যেতে, এক্সের সময় লাগে 1 ঘন্টা। কেন? এরা 4টায় যাত্রা শুরু করছে, 5টায় পৌঁছচ্ছে। এবং ওয়াই এর সময় লাগে কত না, এটা 4টায় যাত্রা শুরু করছে, 5:30টায় পৌঁছচ্ছে, 1.5 ঘন্টা। তাহলে 1.5 ঘন্টা মানে হচ্ছে এত ঘন্টা, তাহলে 3-এর 2 ঘন্টা। এটা 1.5 ঘন্টাকে এভাবে আমরা লিখতে পারি। তো 3-এর 2 ঘন্টা। তো এটা তাহলে আমরা দুটো কত সময় গেল সেটা আমরা পেয়ে যাব। এখান থেকে আমরা কিন্তু যদি ধরে নেই যে দুজনের একটা গতিবেগ ধরে নেই, এই ক্ষেত্রে গতিবেগ ধরার দরকার নেই, এটা দুটো আমরা বের করতে পেরে যাব যে এটা এক্স, মোট দূরত্ব হচ্ছে এক্স কিলোমিটার, সেটা ক্যাপিটাল এক্স যে ট্রেনটা সেটা যাচ্ছে 1 ঘন্টায়, তাহলে এর গতিবেগ কত হবে, এক্স কিলোমিটার পার ঘন্টা। এই ক্ষেত্রে এক্স এর গতিবেগ সমান এক্স কিমি পার ঘন্টা। আচ্ছা, ওয়াই এর গতিবেগ কত হবে, ওয়াই এর গতিবেগ কত পাবো না, ওয়াই এর গতিবেগ পাবো কত, 2x + 3 কিমি পার ঘন্টা। কেন না, এটা এক্স দূরত্বটা যায়, এক্স কিলোমিটার যায় কত এই ঘন্টাতে, তাহলে 1 ঘন্টায় কতটা যাবে সেটাই হচ্ছে এর গতিবেগ। তাহলে এত ঘন্টায় যায় এক্স কিলোমিটার, 1 ঘন্টায় যাবে, এটা বাই এটা, তার মানে এটা আমরা পেয়ে গেলাম, দুজনের গতিবেগ আমরা পেয়ে গেলাম। তো এবারে আমরা যেটা বের করব যে এই ক্ষেত্রে আমরা সমস্ত ডাটাগুলোই পেয়ে গেছি, যে কতটা সময় লাগছে মোট দূরত্ব এবং তাদের মধ্যে গতিবেগ। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি যে মোট দূরত্ব এক্স এবং তারা এই যে পরস্পরকে মিলিত হবে ওয়াই ঘন্টা পরে, আমরা ধরে নেব এই ক্ষেত্রে ওয়াই ঘন্টা পরে পরস্পরের সঙ্গে মিলিত হবে। এটা 4টার পর ধরি, ওই আগের অঙ্কের মতো ধরি 4 PM এর পর, 4 PM এর ওয়াই ঘন্টা পর তারা মিলিত হবে। ওয়াই ঘন্টা পরে মিলিত হলে ওই ওয়াই ঘন্টাতে কে কতটা মিলিত যদি হয়, তাহলে সম্পূর্ণ দুজনে মিলে সম্পূর্ণ দূরত্ব অতিক্রম করবে, তবেই এরা মিলিত হবে। তাহলে ওই ওয়াই ঘন্টাতে টোটাল কতটা দূরত্ব যাচ্ছে সেটা সম্পূর্ণ দূরত্বের সঙ্গে সমান হবে। তাহলে প্রথমজন যাচ্ছে এই এক্স গতিবেগে যাচ্ছে, তারা ওয়াই ঘন্টা, এখানে ঘন্টা, তাহলে ওয়াই ঘন্টাতে কত যাবে, 1 ঘন্টাতে এক্স কিলোমিটার যায়, ওয়াইতে যাবে এক্স ইন্টু ওয়াই, এই দূরত্বটা যাবে। এবং আরেকটা ট্রেন সেটা কত, 2x / 3, 1 ঘন্টায় এত কিলোমিটার যায়, তাহলে ওয়াই ঘন্টায় যাবে 2xy / 3, এই দূরত্বটা যাবে। এই টোটাল এই যে দূরত্বটা, এই দূরত্ব কার সঙ্গে সমান হবে, মোট দূরত্বের সঙ্গে সমান হবে, কারণ তারা পরস্পর মিলিত হবে। তো তাহলে এটা সমান এক্স হবে। তো এইখান থেকে যদি এক্স উভয় পক্ষ থেকে যদি কমন নিই, তাহলে সেখান থেকে আবার যদি 1 কমন নিই, তাহলে মোট থাকছে এটার সমান হচ্ছে 1, বোথ সাইড এক্স বাদ দিয়ে দিলাম, তাহলে এখান থেকে পাবো 5-এর 3, তাহলে ওয়াই সমান হচ্ছে ও পাশে গেলে 3-এর 5। তো এটাই আমরা পেলাম যে
এক্স এর মানটা আই এর মানটা পেলাম 3/5। ওয়াই 3/5, ওয়াই কী ধরেছিলাম না ওয়াই ঘন্টা পরে তারা মিলিত হবে। তো এখানে ওয়াই ঘন্টা 3/5 ঘন্টা, তো একে যদি আমরা মিনিটের কনভার্ট করি তাহলে এটাকে আমরা কি দেখতে পাবো যে অতএব ওয়াই সমান 3/5 × 60 সমান 12×5 = 60, 12×3 = 36 মিনিট। তাহলে 36 মিনিট পরে তারা পরস্পর মিলিত হবে। 4টার পরে 4:36, তাহলে 4:36-এ পিএমে মিলিত হবে। 4:36, কারণ 4টার পরে ওয়াই মিনিট পর তারা মিলিত হবে আমরা ধরে নিয়েছিলাম। তো সেক্ষেত্রে 4:36 হবে উত্তর। এর দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্ক 66 দাগের অঙ্ক বলেছে গাজিয়াবাদ, হাপুর মিরাট EMU এবং মিরাট হাপুর গাজিয়াবাদ EMU ট্রেন একই সময় গাজিয়াবাদ এবং মিরাট থেকে যথাক্রমে 16 কিলোমিটার/ঘন্টা এবং 21 কিলোমিটার/ঘন্টা গতিবেগে পরস্পরের দিকে যাত্রা করে। যখন তারা মিলিত হয় তখন দেখা যায় যে একটি ট্রেন অপর ট্রেন থেকে 60 কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করেছে। দুটি স্টেশনের মধ্যে দূরত্ব কত? তো এখানে দুটি স্টেশন দেওয়া আছে এবং পরস্পরের দুটো ট্রেনের গতিবেগ দেওয়া আছে। তারা একটা সময় পরে তারা মিলিত হচ্ছে এবং যখন মিলিত হচ্ছে তখন বলা আছে একটি ট্রেন অপরটি ট্রেন থেকে 60 কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করেছে। তো ট্রেন দুটি এখানে এই কন্ডিশনটা এক্সট্রা দেওয়া আছে, ট্রেন স্টেশন দুটির মধ্যে দূরত্ব কত সেটা আমরা বের করব। তো এই ক্ষেত্রে স্টেশনের মধ্যে দূরত্ব আমরা ধরে নিচ্ছি x কিলোমিটার। একটি প্রথম ট্রেনটা থেকে দূরত্ব আমি যদি x কিলোমিটার ধরি, অপরটা যেহেতু 60 কিলোমিটার বেশি অতিক্রম করছে তার দূরত্ব তখন হবে কত না x + 60 কিলোমিটার। মিলিত হওয়ার সময় ধরি প্রথম ট্রেনের প্রথম ট্রেনটি অতিক্রম করবে x মিটার। ওতে মিলিত হওয়ার সময় দ্বিতীয় ট্রেনটি অতিক্রম করবে x + 60 মিটার। তাহলে এই দুটো আমরা পেলাম, একটা অপরটা হচ্ছে 60 কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করবে। তাহলে কোনটা বেশি দূরত্ব অতিক্রম করবে? যার গতিবেগ বেশি। তাহলে এখানে একটার গতিবেগ দেওয়া আছে 16 কিলোমিটার/ঘন্টা আর একটা গতিবেগ দেওয়া আছে 21 কিলোমিটার/ঘন্টা। তাহলে 21 কিলোমিটার/ঘন্টা যেটা x + 60 যাবে, 16 কিলোমিটার যেটা শুধু x দূরত্বটা অতিক্রম করবে। তাহলে x আমরা কন্ডিশন পাচ্ছি কত x/16 প্লাস x/16, দুটোকে আমরা সমান করতে পারবো। একই সময়ে তাহলে ওই দূরত্বটা অতিক্রম করবে। একটা যেহেতু গতিবেগ বেশি সে বেশি সময় যাবে ওই নির্দিষ্ট সময়, আর একটা গতিবেগ কম সে কম সময় যাবে। কতটা কম সময় যাবে সেটা 60 মিটার সেটা বলে দেওয়া আছে যে কে কতটা বেশি সময়, কিলোমিটার, সরি এটা মিটার নয়, এগুলো কিলোমিটার, এগুলো সব কিমিতে একক হবে, এই দুটোর সঙ্গে সমান হবে। এখান থেকে আমরা x এর মান বের করব। x এর মান বের করতে গেলে ক্যালকুলেশন 21, এটা ওপাশে গুণ হবে 21x = 16x, আচ্ছা, প্লাস 16 × 60, 6 × 6 = 36, 60 16 96, 960। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, এটা এই পাশে গেলে মাইনাস হবে, মাইনাস হলে 5x = 960। তাহলে x এর মান আমরা পাবো কত না 960/5, 5 × 1 = 5, 46, 5 × 9 = 45, 5 × 2 = 10, 192 পাচ্ছি x এর মান। xটা এখানে কি না xটা হয়েছে কত, আমরা যেটা ধরেছিলাম যে একটা ট্রেন যে প্রথম ট্রেনটা যে দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে x। এবারে আমাদের যেটা চেয়েছে যেটা যে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব কত, তাহলে দুজনে মিলে এক্ষেত্রে আমাদের অতিক্রম কতটা করবে, তাহলে দুটি
অতএব দুটি স্টেশনের দূরত্ব সমান, একটা হচ্ছে 192 আর একটা 192 প্লাস 60, এটা এই দুটো তো দুজনে মিলে অতিক্রম করছে, এটাই হচ্ছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব, আর কিছু নয়, সিম্পল। তো এটাকে আমরা ক্যালকুলেশন করব, দুটো আমরা যদি যোগ করি তাহলে পাবো কত, 444 কিমি। বির দাগের অপশানটা কারেক্ট অপশান। এরপরে চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। তো এর পর্যন্ত যতগুলো অঙ্ক করালাম কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা টাইপের অঙ্ক, সেই ক্ষেত্রে আমরা বলবো যে এই অঙ্কগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। তো পরের অঙ্ক যেটা 67 দাগের অঙ্ক, এটাও আরেক ধরনের অঙ্ক। এটিতে বলেছে কি একটি ট্রেন হাওড়া থেকে পাটনা এবং অপর একটি ট্রেন পাটনা থেকে হাওড়া একই সাথে যাত্রা শুরু করে। মিলিত হওয়ার পর দুটি ট্রেন যথাক্রমে 9 ঘন্টা এবং 16 ঘন্টায় নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায়, তাদের গতিবেগের অনুপাত কত? তো এরা যেখানেই মিলিত হোক না কেন সেক্ষেত্রে এখানে দুটি ট্রেন আছে, আমরা এই ক্ষেত্রে প্রথম ট্রেন এবং দ্বিতীয় ট্রেন, দুটো ট্রেন আমরা দেখলাম। তো সেক্ষেত্রে তো এই ধরনের অঙ্ক কিন্তু একটু স্পেশাল টাইপের অঙ্ক। এই অঙ্কের সমাধান কিন্তু ভালো করে, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় প্রচুর পড়ে এবং এই অঙ্কর যে সমাধান সেটা কিন্তু ভালো করে জানতে হবে এটা কিভাবে সমাধান করব বা কি ব্যাপার। তো এই ধরনের অঙ্কের সমাধানের জন্য একটা নির্দিষ্ট সূত্র থাকে। যদি দুটি ট্রেন একই সময়ে ভিন্ন স্টেশন থেকে একে অপরের দিকে যাত্রা শুরু করে এবং মিলিত হওয়ার পরে গন্তব্যস্থলে t1 এবং t2 সেকেন্ড সময় নেয়, তবে তাদের গতিবেগ হবে √t1 অনুপাত √t2 অনুপাত √t1, এটাই হবে তাদের অনুপাত, গতিবেগের অনুপাত। এই ক্ষেত্রে তাহলে গতিবেগের অনুপাত হচ্ছে কত? এটা স্পেশাল টাইপের অঙ্ক, তো আমি বলবো পর ধীরে ধীরে। আগে আমরা দেখে নিই এটা অঙ্কটাকে কেমনভাবে সমাধান করা যায়। এই পার্টিকুলার এই নির্দিষ্ট অঙ্কের ক্ষেত্রে এই সূত্রটা কিন্তু, এটা যেহেতু পার্টিকুলার অঙ্ক সেহেতু এই অঙ্ক পরীক্ষায় আসে। তো এটার ক্ষেত্রে যদি দুটোর গতিবেগ, প্রথমটার গতিবেগ t1 হয়, দ্বিতীয়টার গতিবেগ t2 হয়, তাদের গতিবেগের অনুপাত হবে √t2 অনুপাত √t1। তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা পাবো এটা সমান কত হচ্ছে না, প্রথমটা মিলিত হওয়ার 16 ঘন্টা পরে t2টা 16 ঘন্টা আর t1টা হচ্ছে 9 ঘন্টা। তাহলে এটা সমান হবে কত, 4:3। এটাই হবে উত্তর। বির দাগের অপশানটা কারেক্ট অপশান। এইবারে প্রশ্ন হতে পারে যে এটা কি করে এলো, এই t2 আর t1, এটা একটা সূত্র। তো এই সূত্রটা কিভাবে এলো সেটা জানতে গেলে প্রথমে ধরে নিতে হবে যে দুটি ট্রেনের গতিবেগ, একটা হচ্ছে s1 প্রথমটার গতিবেগ s1 আর একটা হচ্ছে s2, দুটো ট্রেনের গতিবেগ আমরা ধরে নিলাম। তারা পরস্পরকে মিলিত হতে t1 সময় নেয়, তাহলে মিলিত হতে t1 সময় নেয়। তাহলে মিলিত হওয়ার পর প্রথম ট্রেনটি 9 ঘন্টায় t1 এবং দ্বিতীয় ট্রেনটি 16 ঘন্টায় মানে t2 তে তাদের গন্তব্যস্থলে পৌঁছায়। তো এখানে এটা t1 নয়, এইটা। তারপরে t সেকেন্ড পরে মিলিত হয় এবং মিলিত হওয়ার t1 এবং t2 সেকেন্ড পরে তারা যে যার গন্তব্যস্থলে পৌঁছায়। যেখানে একটা হচ্ছে 9 ঘন্টা আর একটা হচ্ছে 16 ঘন্টা। এইবারে যেটা আমরা বলেছি যে এইবারে আমাদের যেটা বের করার, যে মিলিত হওয়ার আগে পর্যন্ত দুটি ট্রেন
অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব কত হবে না, একটার গতিবেগ ছিল s1 আর একটার গতিবেগ ছিল s2, তাহলে এটা t সময়ে যাচ্ছে, তাহলে মোট যাচ্ছে কত, একটা হচ্ছে s1t আর একটা হচ্ছে s2t। এই পরিমাণ প্রথম ট্রেনটা গেল, এটা প্রথম ট্রেন, ফার্স্ট ট্রেন, আর এটা সেকেন্ড ট্রেন, এইটা দূরত্বটা গেল। তারপরে তারা মিলিত হলো এবং তারপরে তারা সেখান থেকে স্টেশনে পৌঁছাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কত, এখানে যে ইন্টারেস্টিং ব্যাপার একটা দেখা যাচ্ছে যে মিলিত হওয়ার পরে প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের অতিক্রান্ত দূরত্ব পার করবে এবং দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব পার করবে। মানে এই রকমের দুটো জায়গা আছে, এটা এক্স, এটা ওয়াই, এইখান থেকে এটা একটা যাচ্ছে, এখান থেকে এটা একটা যাচ্ছে, এইখানে তারা মিলিত হচ্ছে। এইবারে মিলিত হওয়ার পরে এই যে ট্রেনটা, এই ট্রেনটা যাবে এতটা, মানে অপর ট্রেনটা যে দূরত্ব অতিক্রম করেছে, আবার এই ট্রেনটা যাবে এতটা, মানে তার ঠিক বিপরীত ট্রেনটা যে দূরত্ব অতিক্রম করছে। এটাই আমি বলতে চাইছি যে এরা পরস্পর এই পরিমাণে যাবে। তার মানে আমরা কি পাচ্ছি, তার মানে আমরা দুটো কন্ডিশন পাচ্ছি, s ইন্টু টি সমান s1 ইন্টু t1, কারণ s ইন্টু টি মানে s2 ইন্টু টি, তার মানে s2 ইন্টু টি কত না, t সেকেন্ডে s2 গতিবেগ নিয়ে যেটা যাচ্ছে, দ্বিতীয় ট্রেনটা যেটা যাচ্ছে সেটা সমান দ্বিতীয় ট্রেনটা, এখানে এইটা s2 গতিবেগ আর এটা s1 গতিবেগ হয়েছে। এইবারে এটা এইখানে মিলিত হচ্ছে কত, t সেকেন্ড সময়ে এটা মিলিত হচ্ছে, তার মানে এটা যাচ্ছে কত, t সেকেন্ডের সময় যদি মিলিত হয় এবং তারপরে এটা যাবে কত, t1 সেকেন্ডে, তাহলে এটা তারপরে যাচ্ছে কত, s1 t1, আর এটা যাচ্ছে কত, t সেকেন্ড সময়ে মিলিত হওয়ার পরে তারপরে যাচ্ছে s2 t2। এইবারে যেটা ব্যাপার হচ্ছে যে তাহলে আমরা দেখতে পাচ্ছি কত না, এই প্রথমে এটা যেটা গেল s2 ইন্টু টি সমান এটা, আবার s1 ইন্টু টি সমান এটা, তাহলে s2 ইন্টু টি সমান এটা পেলাম, আবার অনুরূপভাবে s1 ইন্টু টি সমান পেলাম s2 ইন্টু টি2। এই দুটো কন্ডিশন পেলাম। এইবারে প্রথম যেটা এটা থেকে, প্রথমটা থেকে যদি আমি টি বের করতে চাই, এইখান থেকে টি সমান আমাদের কত হচ্ছে s1 ইন্টু t1 বাই s2, আর দ্বিতীয়টা থেকে যদি আমি টি বের করি সেখানে কি পাবো না s2 ইন্টু t2 বাই s1। দুটোর ক্ষেত্রে টি পেলাম এবং এই দুটোকে সমান করব। এই দুটোকে যদি সমান করি তাহলে কি, s1 t1 বাই s2 সমান s2 t2 বাই s1। এবারে এটাকে আমরা কোনাকুনি গুণ করব, s1 স্কোয়ার t1 সমান s2 স্কোয়ার t2। তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি না, s1 স্কোয়ার বাই s2 স্কোয়ার সমান t2 বাই t1। তার মানে এটা দুটো স্কোয়ার যদি আমি উঠে দিই, s1 বাই s2 সমান পাচ্ছি রুট t2 বাই t1। এটাই হচ্ছে আমাদের ফর্মুলা, যেটা মিলিত হওয়ার পরে এই t1 t2 সময়ে তারা বাকি দূরত্বটা অতিক্রম করবে। সেই সময়টা একটা 16 ছিল, একটা 9 ছিল। তাহলে এখান থেকে s1 অনুপাত s2 সমান t2 অনুপাত t1, এটাই হচ্ছে আমাদের সূত্র এবং এভাবেই সূত্রটা এলো। আশা করি বুঝতে কোনো অসুবিধা হলো না। যারা যারা এখানে কিভাবে সূত্রটা এলো সেটা যদি জানতে চাও তাহলে তারা এটা দেখে নিতে পারো। এটা আবার রিপিট করে, যদি একবার বুঝতে অসুবিধা হয় আবার রিপিট করে দেখে নিতে পারো। তো এটাই হচ্ছে আমাদের এই এত কিভাবে এলো সেটা জানাচ্ছে। জরুরি হচ্ছে কি, এটা যদি এমন হয় যে আমাদের মূল যে সূত্রটা সেটা আমাদের জানা জরুরি, যে এটা একটা স্পেশাল ফর্ম। এই স্পেশাল ফর্মে পুরোটা যদি ক্যালকুলেশন করে ধরে করতে যে অনেকটা সময় যাবে, এই ক্ষেত্রে এই সময়টা দেওয়াটা জরুরি নয়। তো যদি দুটি ট্রেন একই সময়ে
দুটি ভিন্ন স্টেশন থেকে একে অপরের দিকে যাত্রা শুরু করে এবং মিলিত হওয়ার পরে গন্তব্যস্থলে T1 এবং T2 সময়ে পৌঁছায়, তাদের গতিবেগের অনুপাত সমান হবে √T2 অনুপাত √T1। তার মানে এই ক্ষেত্রে √16 অনুপাত √9 সমান 4:3। তাহলে 4:3, এটাই হবে উত্তর। বির দাগের অপশানটা কারেক্ট অপশান। আজকে এই পর্যন্তই। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা অঙ্ক কিন্তু আলাদা আলাদা অঙ্ক এবং প্রত্যেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক, নতুন টাইপের অঙ্ক এবং প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা ভিডিওটি দেখবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো বন্ধুদের মধ্যে, এবং যারা নতুন তাদেরকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এই ধরনের ভিডিও আসতে থাকবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।